পড়ে গেল গো সিরিয়াসলি, কি জ্ঞান কি জ্ঞান। হ্যাঁ গো পিরিয়ডস প্রিয়া মাতাল মাসি, তো তুমি তো পয়সার জন্য যা খুশি তাই করতে পারো। মাতাল মাসি পাবে গিয়ে আনন্দ করবে ফুর্তি করবে বলে পয়সার জন্য যা খুশি করতে পারো। আজকে বয়স্ক শ্বশুর শাশুড়ির হাত থেকে তাদের একমাত্র পুত্র সন্তানকেও ছিনিয়ে এনে রেখেছো। কালকে সে একটু ফিরতে দেরি করেছে বলে অকথ্যভাবে রাগ ইয়ে করেছো ক্যামেরার সামনে রাগারাগি, আর ব্যাকগ্রাউন্ডে কি করেছো সেটা আজকের ভিডিও থেকে প্রমাণ করে দেবো। তো মাতাল মাসি এই যে ভাতটা বকো, এই যে পিডিএস নিয়ে এত জ্ঞান দিলে, এটাকে ফ্রিতে না এর জন্য চার্জ করো? মানে ক্রাউড ফান্ডিং টাইপের কিছু আছে, কিউআর কোডওয়ালা কিছু আছে নাকি, না ওই শুধু ভিডিও ভিউ নিয়েই তুমি সন্তুষ্ট? তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ওরে বাপরে কি জ্ঞান কি জ্ঞান। পিরিয়ডসের পেনের ঠেলায়, পেন হয় কিনা জানি না, পিরিয়ডসের পেনের জন্য এ আজকে চাঁদে পৌঁছে গেল, চাঁদে গেল আর কোথায় কোথায় গেল, বেশ মঙ্গল গ্রহেও গেল। আর পিরিয়ডসের ওই নোংরা জামা কাপড় নিয়ে ঠাকুর ঘরে ঢুকলো দেখাবার জন্য। সত্যিকারে যে পুজো করে, আজকে ওর বরের পুজো দেখে বুঝতে পারলে কি সুন্দরভাবে লোকনাথ বাবাকে মোছালো টাইম নিয়ে। আর এই পুজো ছেড়ে দেখেছো, এর মনে যা বেশ, সে পুজো করবে কি করে? ওর ওই 2 মিনিটে শান্তি করে ঠাকুরের সামনে বসতে পারবে না। মনে মনে ভাববে এই হার্টকে ড্যাশের বাচ্চা বলবো, আর ঝিম্পার সঙ্গে একটু মাখামাখি করতে হবে। বুঝতে পারনি না, বুঝতে পারনি। আরে চতুর্দিকে ষাটগাঁট রয়েছে, অনেস্ট গ্রুপ নামটা নাকি মাতালি দিয়েছিল। এ তো সবসময় আমি যা বলি এই তোমরা বুঝছো না, আমার জন্য ওয়াইটিটা চলছে। দর্শকরা আবার বলছে এসে, তুমি কন্টেন্ট না দিলে এদের কি হবে? ওগো চাটা মাসি, ওগো চাটা মাসি, পিরিয়ড মাসির পাচাটা। তো তোমাদের এই যে পিরিয়ড প্রিয়া, এ নিজেই কিন্তু অন্যদের নিয়ে কন্টেন্ট করে খেত। এর ব্লগিংটা আজকে উঠছে ওই মারিয়া আর মন্দিরা একদম পেছন পায়ে লাথি মেরেছে বলে, মানে সামনের দিকে ফিরে লাথি মারার তারা যোগ্য মনে করেনি একে। পেছন ফিরে দাঁড়িয়ে পেছন পায়ে লাথি মেরেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কি 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 সব বলেছে, গয়াকার ময়াকার আরও ক্ষয়হস্য কী সব বলেছে, আমি একটু চেঞ্জ করে বললাম আমার রুচিতে বাঁধে ওয়ার্ডগুলো নিতে। মানে এই গালাগালি কিন্তু আমি খেয়েছি। জিম্পা স্ট্রবেরি বলে একজন মহিলাকে ইয়েতে দিয়েছিল, থাম্বনেলে দিয়েছিল, নামটা চেঞ্জ করে বলছি, সে আমাকে এই গালাগালিটা দিয়েছিল একদম ইনিশিয়াল ডেজে, যখন আমার নতুন সদ্যজাত চ্যানেল, তখনই আমার কথা নিতে পারিনি। আমার ইত্তুষা ভিউ, মানে পাতে নুন দিলে যতটুকু নুন হয় ততটুকু ভিউ, তাতেই এরা চিবির করে মরেছে। যাই এবার মরেও এখনো। তো যাই ফিরে আসি আজকে। তো মাতাল মাসি চাঁদে পৌঁছে গেল, মাতাল মাসি পিরিয়ড নিয়ে জ্ঞান দিতে দিতে মঙ্গল গ্রহে পৌঁছে গেল, অথচ টুকটাক ভুলতে পারে না। মানে কত বড় মিথ্যে কথা, কত মিথ্যে বলবি রে। আচ্ছা চাটা মাসিকে তো জবাবটা দিয়েছি কি, চাটা মাসিকে বললাম যে তোমাদের পিরিয়ড প্রিয়া মাতাল মাসি নিজেই কিন্তু অন্যদের নিয়ে কন্টেন্ট করতো। যে পয়েন্টগুলো মনে আছে আগে বলে নিই। মাতাল মাসির মতো আমি অত গেড়ও পাকাতে পারি না, অনেক পয়েন্ট ভুলে যাই, যেটুকু মনে আছে বলে দিই। এক জায়গায় বলছে ব্রা 2-3 বার বললো, আমি মডার্ন। ব্রা নিয়ে লোকে এমন কেন করে? এগুলো তো স্বাভাবিক। হ্যাঁ, অঙ্গ থাকলে ঢাকার জিনিস থাকবে, স্বাভাবিক। তাহলে ঢাকার জিনিসটাতে তোমার যখন অত কোনো লজ্জা ঘেন্নানি দেখাতেই পারো, ব্রা দেখালে কেন এরা এমন করে? তাহলে কণিকাকে প্যান্টি তুলে কেন কন্ট্রোভার্সি করে খেলে গো? তখন বরের টাকায় জল গরম হতো না, তখন নিজের টাকায় জলটা গরম করতে হবে, পরচুলা লাগাতে হবে। সত্যি বিচ্ছিরি লাগে। এই দিকটা না একেবারে চললেই হতেই পারে। বডি শেমিং করার মতো অশিক্ষিত আমি নই, কিন্তু 13,000 টাকা দিয়ে পরচুলা কিনতে হবে বলে কণিকার প্যান্টির দিকে নজর গেছিল। এবং আরও অবোধ শিশু এই দর্শকেরা, আয় হায় হায় হায়, ভগবান তোমাদের মঙ্গল করুন, আয় হায় হায় হায়। এই অবোধ শিশু দর্শকেরা প্যান্টি বৌদি বলে পেছনে বাঁশ খেয়েছে সেই মহিলাকে নিজেদের কষ্টার্জিত পয়সা, নিজেদের স্বামীর কষ্টার্জিত পয়সা একবার মুক্ত হস্তে দান করেছে। তোমাদের মতো এত দানি ব্যক্তি থাকতে আজকে অন্যের অভাবে কত পথ শিশু মারা যায়। একটা মাত্র কম্বলের অভাবে আমাদের এদিকে লোক মারা যায় জানো। এত দানি তোমরা আজকে প্যান্টি বৌদি, তাকে কিউআর কোডে 96,000 টাকা কেন দিলে? ওই তো 5,000 টাকা দিয়ে বাঁশ খেয়েছে, তাকে ব্লক করে দিয়েছে, টাকাটি নিয়েই ব্লক করে দিয়েছে। পকেট মার আর এই মাতালির মধ্যে কোনো তফাৎ আছে? 5,000 টাকা নিয়েই নাকি ব্লক করে দিয়েছে। হয়তো কিন্তু পরন্তু অথেন্টিসিটি কোনো ক্লেম করছি না। ওয়াইটিতে কে অথেন্টিসিটি ক্লেম করে? আজ একটা কথা কাল একটা কথা, পঞ্চমুখ ব্রহ্মা এরা সব। তো যাই হোক ফিরে আসি টপিকে। যা মনে আছে সেগুলো আগে বলে দিই। প্রথম কথা হচ্ছে, বাড়িতে থাকতে একটা চাদর 1 মাস চলে যেত, ভাবা যায়। এই দেখো বর্ষাকালে একবার মেলছি একবার তুলছি, মানে আমার চাদরের কি কপাল খারাপ, মানে চাদর মেললেই বৃষ্টি আসে। তো যাই হোক, এই পিরিয়ড মাসি 1 মাস চালাতো ইয়েতে, ওই শ্বশুর বাড়িতে। কুকুরটা সেখানেও উঠতো, তারপর সেখানে উঠোন দেওয়া বাড়ি, কুকুরটা এদিক ওদিক যায়, কুকুরের থাবাগুলো আরও নোংরা হতো, ঠিক আছে। আর শারীরিক যা বিক্রিয়া, দর্শকগুলো বলছে, এই তো আবার বলছে পিরিয়ডসে তোমরা কেন এমন ছিচি করো? ওটা তো শারীরিক বিক্রিয়া, আরও 2টো বিক্রিয়া আছে, সেগুলোর সামনে জ্ঞান দিও। পিরিয়ড মাসি সেগুলোর সম্বন্ধে জ্ঞান দিতে এসো। স্কুলে সেক্স এডুকেশন পড়ানোর সময় ঘরের মধ্যে বলে,
তারপরে রাস্তায় সেক্স করতে করতে কেউ যায় না। সেক্স এডুকেশনটা দরকার, যেটুকু বোঝানোর দরকার সেটুকু বুঝিয়ে ছেড়ে দেয়। প্রতিদিন ভিডিওতে পিরিয়ড বলে নোংরামি কেউ করে না। অ্যাকচুয়ালি নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো জানো না কোন জিনিসটা দিলে চর্চায় থাকতে পাবে। তুমি চর্চায় থাকার জন্য যে কত কাণ্ড করো, তোমার এই চাটা মাসিগুলো জানে না, বুঝতে পারে, বড় অবোধ ওদের রাগ করি না, ওদের একটু ব্রেনোলিয়াও খাওয়ানোর দরকার। আর কি খাওয়াতে হয় গো? কমপ্লান খেলে হাইট বাড়ে, ব্রেন বাড়ে কিসে? না আবার বলছি না, মাথা থেকে ফেটে বেরিয়ে যাবে, অত ব্রেনের দরকার নেই। মানে ব্রেনটা একটুখানি সাফসাফাই হয় কোন ওষুধে একটু বলো তো। তো যাই হোক, 1 নম্বর, 1 মাস বাড়িতে চলতো। হ্যাঁ গো, তোমার মাথায় কেউ বন্দুক ধরেছিল? এখানে আমি একটু নিজের মনের মতো করতে চাইছি, তাই মিশো থেকে কিছু সস্তা চাদর, মিশোর ওই চাদরগুলো আমি ইউজ করি না, কখনো ইউজ করি না, কারণ ওর ইয়েগুলো ফ্যাব্রিকগুলো খসখসে হয়, কটন, নরম কটন হয় না, সস্তা 3 অবস্থা কথাতেই বলে। চাদর কটনের কিনলে 1000-1500-এর কমে কিনতে নেই। 1000-1500 শুনতে খারাপ লাগছে তো, কিন্তু টিকাও। তোমার 200-300 টাকার চাদর তুমি বছরে 3 বার কিনবে, মানে তোমার 900 টাকা উঠে গেল। কিন্তু 1000-1500-এর চাদর তোমার একটু ফেড হবে না যদি ঠিকঠাক ইউজ করো, এবং খুব সুন্দর একটা ডিপ স্লিপ দিয়ে যাবে। এমনি তো এতে এমনি ঘুমোতে পারে না 24 ঘন্টায়, মনের মধ্যে জিলিপির ব্যস্ত। যাই হোক, বাড়িতে কে বন্দুক ধরতো তোমার মাথায় যে বাড়িতে তুমি 1 মাস চালাতে এখানে পাল্টাচ্ছ? মানে বাড়িতে তোমার শ্বশুর শাশুড়ি চাদর পাল্টাতে দিত না? কত অত্যাচারী না, তাই বোঝাতে চাইছো? আর তুমি কত মানে ভালো গৃহবধূ, কোনোদিন শাশুড়িকে কিছু রেঁধে খাওয়াওনি, তাই না? শ্বশুর বাবা কিছু বলেছে, তুমি রেঁধে দিয়েছো আলাদা, তুমি নিজে থেকে রেঁধে খাইয়েছো? বুড়ো বুড়ি একা থাকে, রাত ভিতে যদি কিছু হয়ে যায়, না চ্যানেল গ্রো করতে হবে, স্বামীটিকে নিয়ে চলে এলে শুধু নয়, স্বামীটি আগে যে একটু দেরি করে ছুটির দিনে বাবা মার কাছে একটু থেকে এসছে, তাই এত স্বার্থপর এই পিরিয়ড মাসি এর পেছন ফেটে যাচ্ছে। আচ্ছা, পিরিয়ড মাসি আজকে বুকনি দিতে দিতে, ভাট বকতে বকতে সিধা পৌঁছে গেল চাঁদে মঙ্গল গ্রহে। একবারে কল্পনা চাওলার নখের যোগ্য নাচি তো, একবারে পৌঁছে গেল চাঁদে মঙ্গল গ্রহে। পিরিয়ড নিয়ে বলার সময় চাঁদে যাচ্ছে, আর অন্য সময় তুকতাকে বিশ্বাস করছে। বাড়ির সামনে কেউ কিছু পুড়িয়েছে, আমার একবারে খ্যাচ করতে করতে সাদা হয়ে গেল, চামড়াটা একবারে সাদা হয়ে গেল। আরে বাপরে, অ্যালার্জি আদৌ হয়েছে কিনা ভগবান জানে, সে তো দেখায়নি। এখানে বলছে যে ওই যে টাকাগুলো দেখিয়েছে, হ্যাঁ রে এই যে পিরিয়ড মাসি শোন রে, তোকে একটু না ব্রেনোলিয়া আমি উপহার দেবো। দর্শকদের উচিত ছিল একে প্যান্টি বৌদি বলে কেস খাওয়ার পর 96,000 টাকা না দিয়ে এর পেছনে ব্রেনোলিয়া ঢেলে দিতে। মুখ দিয়ে তো যাবে না, পেছনে মুখে সব জায়গায় ঢালা উচিত। আশ্চর্য কথাবার্তা ছিঁড়ি দেখো, কুসংস্কার মানছো, কি বলছো? ওইখানে টুকটাকের জন্য আমার বাচ্চা হচ্ছে না। আজকে এখানে ফ্ল্যাটে এসেছো, আর ফ্ল্যাটে এসে 4টে ওই 500 টাকার নোট দেখালে, ওই নোটগুলো কি করতে গেছিলে? পাইট আনতেও তো যেতে পারো, কারণ তোমরা তো মডার্ন, তোমরা তো চাঁদে যাচ্ছ মদ খেয়ে। মারিয়ার সঙ্গে যখন গিলেছিলে তখন চাঁদেই গেছিলে, এই যে বগল দিয়ে ঢাকতে গেছিলে বোতল, কিন্তু বগলের ফাঁক দিয়ে বেরিয়ে গেছে, বগলের ফাঁক দিয়ে মাল বেরিয়ে গেছিল, আমরা দেখে ফেলেছি। আবার কি আমি মদ খেয়েছি কিন্তু আমি সরি বলার ক্ষমতা রাখি। ঝিম্পার বাবাকে মেরে ফেলে দিয়েছি, ঢেপির বাবাকে মেরে ফেলে দিয়েছি, জ্যান্তে তাদের অন্ত্যেষ্টি সংস্কার করে দিয়েছি, কিন্তু আমি সরি বলার ক্ষমতা রাখি। এই মাতাল মাসি, ঝিম্পার বাবাকে যে মেরে ফেলে দিয়েছো, সরি তো বললে না? কত বড় বুকের ধক তোমার, সরি তো বললে না? মিথ্যে কথা বলার প্রতি মুহূর্তের হ্যাবিট হয়ে গেছে। আচ্ছা, ছোট জায়গায় যারা থাকে, আমি যেমন ভয় পাই, আমি প্লেনে ছোট বাথরুম বলে টয়লেট যেতে ভয় পাই, মেয়ে এয়ারহোস্টেসকে বলি, কেউ কোঅপারেট করে আর কেউ করে না, সেটা আমার কপাল। কখনো ভালো ব্যবহার পাই, কখনো কেউ হাসে, কিন্তু আমি বলি, কারণ এত ছোট্ট জায়গা নয়। ক্লস্ট্রোফোবিয়া যেটা বলে, এককালে ছিল, এখন একটু একটু আছে, কমে যাচ্ছে, একটু একটু আছে। তো ক্লস্ট্রোফোবিয়া তো জানি, ক্লেপ্টোম্যানিয়াক যেটা সেটাও জানি, টাকা চুরি করার, হোস্টেলে থেকেছি তো অনেক রকম মানুষ দেখে এসেছি, কিন্তু মিথ্যে কথা বলা যাদের অভ্যেস তাদের কোন ম্যানিয়াক বলে গো? আর যারা পা চাটে তাদের কোন ম্যানিয়াক বলে? দর্শক বন্ধুরা জানলে একটু বলো তো। ওয়েলকাম করে নি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। অ্যাকচুয়ালি প্রতি মুহূর্তে শ্বশুর শাশুড়ির বদনাম করতে হবে। সেই শ্বশুর শাশুড়ি যারা করোনার সময় এদের খাইয়েছিল, ওর বরের চাকরি ছিল না, সেই শ্বশুর শাশুড়ি যারা এদের বিএড করিয়েছিল, একে বিএড করিয়েছিল, কিছু করতে পারেনি, সেই শ্বশুর শাশুড়ি যে বুড়ো বয়সে ওকে রেঁধে দেয়, এ কিন্তু কিছু দিয়ে আসে না কোনোদিন শ্বশুর শাশুড়ির জন্য কিছু রেঁধে পাঠিয়েছে। এই যে কুকুর বগলে নিয়ে নাচতে নাচতে গেল, কারণ ও ব্লগে কিছু দেখাতে পারছিল না, এই ভাতে গড় দিলাম, ঘুমায়নি, এই হয়ে গেল এর ব্লগ। ভাট বকা, দুটো চ্যানেলেই ভাট বকছিল, এবার কিছু কন্টেন্ট দেখাতে হবে। আজকে কুকুরটা ওর বাবা যখন যাচ্ছে কি কাণ্ড করলো দেখলে? ওর বাবা যাচ্ছে, পছন্দ করছে না, কারণ তারপরই ওর ওপর শুরু হয়ে যায়। দেখলে ব্যালকনিতে চিৎকার করেছে বলে কিরম ভাবে বললো যে পাশের বাড়ির মহিলা এসছে, মেলতে এসছে, চিৎকার করছে।
ওই কুকুরটাকে যখন ক্লোজ দেখালো, কুকুরটা চোখটা চিকচিক করছিল, দেখেছো? কারণ ওর বাবা চলে গেলে এই মহিলা নিশ্চয়ই ওর ওপর কিছু করে, খেতে দেয় না ভালো করে, বা এই দুধ ছাই করে, কিছু করে, বুঝতে পারছো তো? যার জন্যে ওই আদরটা কিন্তু ওই বাবার কাছেই, বুঝতে পারছো? ওই জন্য ওই লোকটা যাবার সময় ওরম করে। তো যাই হোক, যখন ওই কুকুরের যে বাবা, উনি যখন বেরোচ্ছেন, তখন ওই বাচ্চাটাকে কোলে নিতে যাচ্ছিল, এ পেছন থেকে ডিরেকশন দিল, এই যাবার সময় ওকে কোলে নিতে হবে না, এসে নিও। এবং ভেড়ু নিল না, করলো না। কি অদ্ভুত! একে আবার ভেড়ু বললে অনেকে রাগ হয়, এ সবাইকে সবকিছু বলে ফাটিয়ে দেবে, কিন্তু চাটন মাসিদের বড় রাগ হয় একে কিছু বললে, এবং তারা যুক্তি দিয়ে কিছু বলতে পারে না, জানো? তারা এসে বডি শেমিং করে, তারা এসে কার হাঁপানি আছে, কার অ্যাস্থমা আছে খুঁজে বেড়ায়। 1 নম্বর গেল, শ্বশুর শাশুড়ির নিন্দেটা প্রথম পয়েন্টেই করে দিল। আমি 1 মাস ধরে এই চাদরেই চালিয়েছি নিজের বাড়িতে, কিন্তু এখানে নিজের মনের মতো করতে চাই। 1 মাস ধরে চালিয়েছো কেন? কেন? ওখানে তোমার তো নতুন চাদর, বিয়ের চাদর ওখানে তোলা ছিল, বরের পয়সায় জল না হয় গরম হলোই না, যার জন্য তুমি না হয় বেডশিট কিনতেই পেলে না, কিন্তু তোমার তো বিয়ের চাদর ছিল গো। তুমি পাতনি কেন? শ্বশুর শাশুড়ি তোমার মুখের দিকে তাকিয়েও দেখে না, পেছন ফিরে কথা বলে, নিশ্চয়ই পোষ্যটার জন্য ছটফট করে। আর এই যে শাশুড়ি মা ঢং করো না, আমরা বিশ্বাস করি না, কিন্তু কারণ আমাদের তুমি বলে রেখেছো ভিডিওয় যা দেখাবো সেই নিয়ে কথা বলবেন, না হলে স্ট্রাইক দেবো। ভিডিওয় দেখানো জিনিস নিয়ে বলবি অ্যাড হ্যাপি, বলেছিলিস না? ভিডিও 4টে নোট দেখালি, বলেছিস যে তুই ওটা বাড়িওয়ালাকে দিয়ে এসছিস, তার প্রমাণ দিয়েছিস। তো যাই হোক, বাড়ি ভাড়া রসিদ দেখিয়েছিস, যাই হোক, ভিডিও দেখায়নি। আচ্ছা, এইখানে আজকে আসতেই বললো নিজের বাড়িতে একটা চাদরেই কাটিয়েছি, ওখানে কিন্তু ওর এক্সট্রা চাদর ছিল, ফ্ল্যাটে চেঞ্জ করার সময় ও সেই বউ ভাতের চাদর নিয়ে এসছে, তার মানে নোংরামোটা ওর নিজেরই। পিরিয়ডসের সময় ঠাকুর ঘরে ঢুকলো। আচ্ছা, এই যে জ্ঞানদামাসি, টুকটাকে বিশ্বাস করো, টুকটাকের জন্য ফ্ল্যাটে এলে, না ছিনাল বলার জন্য ফ্ল্যাটে এলে, না দরজাল বলার জন্য ফ্ল্যাটে এলে, দেবানা জানন্তি, ওটা তো রিসার্চ চলছে, বুঝলে? রিসার্চটা খতম হয়ে গেলে বলবো, নেশান ওয়ান্টস টু নো, রিসার্চ খতম হয়ে গেলে বলা যাবে, ততদিন ও 4টে মিথ্যে আবার বানিয়ে নেবে। তো যাই হোক, একটা জিনিস, মূর্খ মাসি, পিরিয়ডস প্রিয়া, একটা কথা শোনো, পিরিয়ডসের সময় ঠাকুরের জিনিস ছুঁতে নেই, কারণ পিরিয়ডসের সময় আমরা পরিষ্কার থাকি না, যতই কাপড় চেঞ্জ করি, যতই আর ডিটেলে বলছি না, এখানে বেশিরভাগ কন্ট্রোভার্সি মহিলারাই দেখে। তো সুতরাং মহিলারা প্রত্যেকে জানে জিনিসটা, যতভাবেই নিজেকে পরিষ্কার করার চেষ্টা করো, একটা স্মেল থাকে ছোট বাচ্চাদের পাশে গেলে, যার জন্য আমি একবারে সর্বাঙ্গে ডিও দিয়ে রাখি। আমার ছেলেটা যখন ছোট ছিল, সর্বাঙ্গে ডিও দিয়ে রাখতাম, কারণ ও তো বোঝে না, ও শুধু কেনা পাবে, বুঝতে পারছো? তাছাড়া হাজব্যান্ড হয়তো ভদ্রতা করে বললো না, বাড়ির অন্য লোকেরা ভদ্রতা করে বললো না, এটা তো হাইজেনিক ব্যাপার চাদর চেঞ্জ করা। শ্বশুর বাড়ি কি মাথায় বন্দুক তো? দ্বিতীয় কথা, ঠাকুর ঘরে ঢুকছো কি করে? কারণ সেই সময় নিজে কিন্তু থাকে মানুষ নোংরা, বারবার আমরা কোমর থেকে জল ঢালতে পারি না, এর চেয়ে ডিরেক্টলি আর কত বলবো গো, তোমরা তো সবই জানো। শুধু চেঞ্জ করা, জামা চেঞ্জ করা একবার করলে, আর নিজের শরীরটাকে তো চেঞ্জ করতে পারবে না, কতবার ঠান্ডা লেগে যাবে তো। পুরো ব্যাপারটাই বুঝতে পারছো? কি আর বলবো, আমি তো আর পিরিয়ডস প্রিয়ার মতো নই। তো যাই হোক, ঠাকুর ঘরে ঢুকে গেল, কারণ ও ক্যামেরা করছে, অত ক্লোজলি দেখাচ্ছে, মানে ঠাকুর ঘরে ঢুকে গেল। নিজের মনে যখন কোনো সম্মান নেই, মানে একটা রিচুয়ালসের প্রতি একটা মানে একটা নিয়ম আমরা করে রেখেছি, এমনি কি করেছি, এমনি করা হয়েছে। এই যে 21 দিনের আতুর, আমার শ্বশুরমশাই এত সুন্দর বলেছিলেন, আমার মা খুব ভালো কথা বলেছিলেন, শ্বশুরমশাইয়ের জন্য আমরা খুব শ্রদ্ধা করেছিলাম মানুষটাকে। বলেছিলেন যে আতুর ব্যাপারটা কি, মেয়েরা বিয়ের পর, মানে বাচ্চার পর গ্রামে গঞ্জের মেয়েরা ভারী কাজ তো তাদের, ধান চাল ঘরের মেয়েরা, তারা একটু রেস্টও পাবে। ওই 21 দিনের যে পিরিয়ডস, ঠিক 21 দিনে বন্ধ হয়ে যায়, কিন্তু ওই আতুরটা ওই জন্যই হয়েছে। এক তো হাইজেনিক, 2 হচ্ছে মেয়েদের শরীর অত্যন্ত নরম থাকে, ভারী কাজ করাবেই ইনসেনসিটিভ বাড়িতে। যদি ওই আতুর মানাটা না থাকতো, প্রত্যেকটা জিনিসের জন্য আমি যেটা বলতে চাইছি, আমাদের হিন্দু ধর্মের বা অন্য ধর্মের কথা আমি অতটা জানি না, আমাদের হিন্দু ধর্মের যে রিচুয়ালগুলো, তার পেছনে সায়েন্টিফিক কারণ আছে, যার জন্যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করাতে পেরেছিলেন। রাজা রামমোহন রায় যখন গিয়ে ওই মহারানী ভিক্টোরিয়ার সামনে দলিল দিয়েছিলেন, ওনাদেরই দেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো ওরা তো ব্রিটিশ নাগরিক, ওনাদেরই দেশের লোকেদের অত্যাচারের বিরুদ্ধে যখন দলিল দিয়েছিলেন, তখন সতীদাহ প্রথা আইনত রদ হয়েছিল, কারণ হিন্দু শাস্ত্রে পুড়িয়ে মারার পদ্ধতিটা ছিল না, বুঝতে পারছো? শুধুমাত্র বিধবা স্ত্রীর অধিকার হনন করার জন্য এই পদ্ধতিটা ধর্মের নাম দিয়ে চালানো হয়েছিল। আমাদের ধর্ম ভীষণ সায়েন্টিফিক ধর্ম, সুতরাং এই যে আতুর পিরিয়ডসে ঢুকতে নেই, এগুলোর কারণ আছে, জার্ম থাকে, তাছাড়া এই যে একটা নোংরা থাকে, যতবারই তুমি চেঞ্জ করো আর যতবারই তুমি জামা কাপড় পাল্টাও। আর আমি তুচ্ছ ঘটনাগুলো বলছি না। আর সেক্স এডুকেশন একবার বলে বন্ধ ঘরের মধ্যে, কিন্তু সেক্স দাদা, সেক্স বৌদি, ওকে সেক্স কাকিমা, সেক্স কাকু বলে, কেউ কথা বলে না। ওই হলো এডুকেশন, হলো দরজা বন্ধ, স্টপ ইট, টপিকটা স্টপ।
প্রত্যেকটা ভিডিওতে পিরিয়ড 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 পিরিয়ড, এরকম জপের মালা কেউ করে না। মদ খেয়ে মডার্ন পাবে গিয়ে মডার্ন নোংরা পিরিয়ড মাসি, ছি। তো যাই হোক, প্রথমটা গেল। দ্বিতীয় বলছে আমি বালিশগুলো এমনভাবে রাখি, আমার হাজবেন্ড ভেরু হাজবেন্ড বলছে যে তো আমার বালিশটা তো দেবেই যাবে। ঘটনা আমরা দুটো করে বালিশ মাথায় নিয়ে শুই, আমাদের বেশি, আমরা 3টে প্রাণী 6টা বালিশ আমাদের, তো বেশি আমাদের দুটো করে বালিশ লাগে। একটা বালিশে আমার তো হয়ই না, মাথাটা একটু উঁচু না হলে আমার প্রবলেম হয়, মাথাটা নিচু হয়ে গেলে না খুবই প্রবলেম হয়, কেমন একটা হয়। তো যাই হোক, তো ভারী জিনিস যখন ওপরে রাখা হয় না, বালিশগুলো দেবে যায় 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 যায়। তো সেখানে ওর হাজব্যান্ড বলছে তুমি এমনভাবে রাখছো, আমার বালিশটা তো দেবে যাবে। তো এ বলছে যাকে, আরে তুমি মানুষটাই দেবে আছো, তোমাকে আমি একদিন ধরে দাবিয়ে রেখেছি, তোমাকেই, তোমার অস্তিত্বকেই, তোমার যে কনফিডেন্স লেভেল সব কিছুকে আমি দাবিয়ে রেখেছি, তোমার আত্মসম্মানকে দাবিয়ে রেখেছি, তোমার বাপ মাকে দাবিয়ে রেখেছি, আর একটা বালিশ যাক দেবে, যাক যাক যাক। তো এই হচ্ছে ব্যাপার। আর লাস্টে হচ্ছে ভাগ্যবাণী। কেন মানুষের এত কষ্ট? হ্যাঁ, এমনভাবে ব্ল্যাক প্লাস্টিকে মুড়ে দেবে যেন কোনো ইললিগাল কাজ হচ্ছে। ইললিগাল কাজ তো ক্রাউড ফান্ডিং, অনৈতিক কাজ, বুঝতে পারছো? ওটা তো হয়েই গেছে। তো যাই হোক, পিরিয়ডসের জিনিসটা ওই যে ইয়েতে প্লাস্টিকের মধ্যে দেয়, তার অনেক কারণ আছে। কীরকম মূর্খ এই পিরিয়ড প্রিয়া মাতাল মাসি, দেখো একটা জায়গায় টুকটাক বিশ্বাস করছে, তার আগে বলছে, একজন কমেন্ট করে বলেছে পিরিয়ডসের ডেট বলো না, অনেকে অনেক গন্ডগোল করতে পারে। যারা এসবে বিশ্বাস করে, আমি করি না। আমি সায়েন্টিফিকভাবে যেগুলো প্রুফ করা যায় সেগুলো ছাড়া বিশ্বাস করি না। টুকটাকের জন্য দুধ ফেটে ছানা হয় না, বিশ্বাস করবো না, বললেও বিশ্বাস করবো না। লিখে দিলে হয়তো এটা লাভ রিয়াক্ট দেবো যদি আমার আদরের ভিউয়ার হও, কিন্তু বিশ্বাস আমি করি না। তো যাই হোক, যে টুকটাক বিশ্বাস করে, যে এই কমেন্টটাই বলছে, ওটা আমি মানতেও পারি। তো মাতাল মাসি, ওই যে পিরিয়ডসের যে প্যাডটা, ওটা কালো প্লাস্টিকে যদি দেয়, তোমার এই টুকটাক প্রিয় কুসংস্কারচ্ছন্ন মনটা, যে মনটা ভাট বকতে বকতে চাঁদে বা মঙ্গল গ্রহে যায়, ফালতু বকার সময় বিনা পয়সা দাও, এই জ্ঞানগুলো বিনা পয়সা দাও। তো যাই হোক, সেই মনটা এইটা বুঝলো না যে পিরিয়ডসের প্যাড দেখে যদি কেউ টুকটাক করে, ওই জন্যে হয়তো কালো ইয়েতে চাপা দিয়ে দেয়। মাছ মাংস এগুলো তো খাবার জিনিস, কেন কালো ইয়েতে দেয়? সব জিনিস দেখাবার জন্য হয় না। তো ব্রা দেখালে তোমার এত প্রবলেম হচ্ছে যে না, ব্রাটা দেখানো, মানে ব্রা দেখানো বারণ করলে লোকের এত প্রবলেম হয়। কণিকার প্যান্টি নিয়ে কিন্তু ও চ্যানেল গ্রো করে ফেললো। তো যাই, ব্রা দেখালে ওর আপত্তি নেই। তো ব্রা দেখালে যখন আপত্তি নেই, ব্রাটা দিয়ে অঙ্গটাকে ঢাকার কি দরকার, সেটা দেখালেও আপত্তির কি আছে? মানুষের শরীরের বিক্রিয়া সম্বন্ধে বললে তোমরা চাঁদে যাচ্ছ না, মঙ্গল গ্রহে যাচ্ছ না, তোমরা হচ্ছে ছি 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 ছি, অনৈতিক কাজ করছো। পিরিয়ড সকলের হচ্ছে, অনৈতিক কাজ করছো। হ্যাঁ, ইলিগাল জিনিস কিনছো তোমরা, কি ওয়েপন কিনছো পিরিয়ডসের প্যাড কিনে? কিন্তু টুকটাকে বিশ্বাস করি, পিরিয়ডসের ডেট বললে কেউ কিছু করে দেবে, কুচি কুচি কুচি। তো পিরিয়ডসের ওই যে প্যাডটা, ওটা দেখলেও তো কেউ কুচি 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 করতে পারে, ওই জন্যই ঢেকে দেয়। মাছ মাংস সে তো খাবার জিনিস গো, সেগুলোও আড়াল করে দেয়, সব জিনিস দেখাবার জন্যে নয়। তা মাতাল মাসি, ওই যে খাপটা, ওই যে খাপ কি নামটা, উনি কথা বলতে কথা বলে যে ব্রা 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 দেখালেই তোমার কোনো আপত্তি নেই। শরীরের অঙ্গ ঢাকার জিনিস, সেটা সম্বন্ধে আবার তোমাদের কথা, তা অঙ্গটাই বা ঢাকার কি দরকার? ওটা তো শরীরের অঙ্গ। হ্যাঁ, ওটা নিয়েও কিন্তু পড়ানো হয় ক্লাসে। হ্যাঁ, যারা মেডিকেল পড়ে তারা সব জিনিস পড়ায়, ওই জন্য বোধহয় এই ভিউয়ার্স বলেছে। কারণ মেডিকেল যারা পড়ে না, মেডিকেলের থার্ড ইয়ারে মেয়েদের অ্যাবডোমেন পড়ায়, কারণ মেয়েদের অ্যাবডোমেন খুবই কমপ্লিকেটেড জিনিস। আমি আর এর মতো নির্লজ্জ বেয়ায় নয় গো, যতই পড়ে আসি। এবং দুঃখের বিষয় কি জানো, আমার ছেলেরা যখন 7-এ উঠলো, রিপ্রোডাকশন চ্যাপ্টারটা আমি পারিনি পড়াতে, সবটা পড়াচ্ছি। ইনোসেন্ট বাচ্চা, ও আমাকে জিজ্ঞেস করছো, আর থাক, তোমাদের কি বলবো, আমি পারিনি। খানিক্ষণ পরে আইসক্রিম খাবি বলে উঠে গেছিলাম। মানে সবটা পড়াতে পেরেছি, কিন্তু মোক্ষম জায়গাটা আমি বলতে পারিনি। তো যাই হোক, ও ক্লাসে ম্যানেজ করে, ওর টিচার কি করেছে জানি না, হ্যাটস অফ টু হিজ টিচার, কারণ ওরা তো কোয়েডে পড়ে। তো ব্যাপারটা হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তো মেডিকেল কলেজে পড়ায়, আর মেয়েদের অ্যাবডোমেনের ব্যাপারটা তো ভীষণ কমপ্লিকেটেড। আমি যখন বড় হলাম আমাকে শিখিয়ে দেওয়া হলো মেয়েদের অ্যাবডোমেন মেডিকেল কলেজের থার্ড ইয়ারে পড়ায়, ভীষণ কমপ্লিকেটেড জায়গা। সুতরাং এই সমস্ত আনসেফ দিনগুলোতে কখনো ভারী তুলবে না বা এইসব করবে না, এটা প্রত্যেক ভালো পুরুষ মানুষ মেনে চলে। ভারী জিনিস তুলতে দেয় না, খচ করে কিছু একটা ফট করে তুলে নিলাম, বাজারের ওই আলু শুদ্ধ ব্যাগ, খুব বকাবকি করে। তো এখানে একটা জিনিস দেখো, ভদ্রলোকে কিভাবে বলে আনসেফ ডেজ, কেন পিরিয়ডস তো তাদেরও হয়, আনসেফ ডেজ কেন বলে? ডাক্তাররা পিরিয়ডস বলে থালা বাজাতে বাজাতে রাস্তা দিয়ে যায় না কেন? আর অঙ্গগুলো তো মেডিকেল কলেজে পড়ায়, ক্লাসে পড়ানো হচ্ছে, ঢাকার কি দরকার? ওপেনলি দেখাও গো, দেখাও, না হলে তুমি কি করে মডার্ন হবে? পাবে যাওয়া মাতাল মাসি।
আজকে হাজব্যান্ডের খাওয়া দাওয়ার পরোয়া না করে ওই তোমার এই 2 পদ দিয়ে হাজব্যান্ডের টিফিন বক্সটা শাশুড়ি মা বয়স হয়েছে ঠিক করে গুছিয়ে দিতে পারলো কিনা পরোয়া না করে তুমি মারিয়াকে বগলে করে ডুকু করতে দীঘায় চলে গেলে। তোমার শ্বশুর শাশুড়ি অ্যালাউ করলো। অনেক বাড়িতে বিবাহিত মেয়েদের চুল কাটা অ্যালাউ করে না, জানো? সেই শ্বশুর শাশুড়িকে অপমান করলে। নিজের বাড়িতে আমি নিজের মতো কাজ করতে পারিনি, ফ্ল্যাটে এসে করছি কেন? শ্বশুর শাশুড়ি মাথায় বন্দুক ধরেছিল, চাদর পাতলাতে দেবে না বললো। আজকে কুকুরটাকে একটু আদর করেছিল ওর হাজব্যান্ড বেরোবার সময়, সেইটুকু পর্যন্ত করতে দিল না। এখন যাবার সময় করতে হবে না, এসে করবে। এর ক্যারেক্টারটা বুঝছো? হাজব্যান্ডকে কিরকম বগলের তলায় মদের বোতলের মতো রাখে। তাছাড়া শ্বশুর শাশুড়ির এইরকম বুড়ো বয়সে পুরুষ সন্তানটিকে কেড়ে নিয়ে রেখেছে, কিন্তু ছাড়বে না, কারণ ভাগ চাই তো, ভাগ চাই, বুঝতে পারছো? ওই অত বড় বাড়ির ভাগে ছাড়বে? ওর মা মুখ দিয়ে ডিম খাচ্ছে, কেন এটা চামচ দেওয়া যায় না? হ্যাঁ, ওর বাবা এতদিন পরে এলো, যেদিন রান্না হয়েছে সেদিন আসে না। সেদিন ফোন করে বলেছিলে রান্না হয়েছে, বলেছিলে তো? কে জানে, আমাদের তো ভিডিও করতে হবে, ভিডিওতে যা দেখাবো সেইটুকু বলতে পাবো। তা ভাই, তুমি ভিডিওতে টাকা দেখিয়ে ছেড়ে দিয়েছো, বাড়িওয়ালাকে দিয়েছো, কিন্তু দেখাও নি। আর অর্ধেক সময় ভাতিঘর দিলাম, ওগুলো দেখাও না, বেশিরভাগ সময় বলি ছেড়ে দাও। তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। এই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, কারণ বড় কষ্ট করে এই মাতাল মাসি পুরো ভাট বকানি শুনে এসেছি, একটু তো তোমাদের ভালোবাসা চাই। সবাই খুব ভালো দেখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।